بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার ইচ্ছায় সকলেই ভালো আছেন। বন্ধুগণ, আজকে আপনাদের মাঝে নতুন একটি আমল নিয়ে হাজির হলাম। বন্ধুগণ, আপনারা দেখছেন কোরআনের বাণী ইউটিউব চ্যানেল। আপনাদের সাথে আমি আছি হাফেজ মাহমুদুল হাসান মুরসালিন। বরাবরের ন্যায় নতুন একটি আমলের ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুগণ, আজকের আমল হলো পেটের মধ্যে যে সমস্ত রোগীদের পেটের মধ্যে জাদু আছে, সেই জাদু পেটের মধ্যে থেকে জাদু কিভাবে বের করবেন, মানে খাওয়ানো জাদু কিভাবে আপনি পেট থেকে বমির মাধ্যমে বের করবেন এবং সেটা স্বচক্ষে দেখতে পারবেন। সেই পাওয়ারফুল আমল, খুবই মজার আমল, খুবই সিগারেট একটি আমল নিয়ে হাজির হলাম। বন্ধুগণ, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কম, তারপরেও আমি মজার আমল দিই আপনাদেরকে। অর্থাৎ এমনও ব্যক্তি আছে তাদেরকে খাওয়ানোর মাধ্যমে জাদু করা হয়। জিনের মাধ্যমে খেয়ে হোক, মানুষের মাধ্যমে খাইয়া হোক, জাদু করানো হয়। পেটের মধ্যে জাদু থাকার কারণে শরীর ব্যথা হয়, মাথা ব্যথা করে, পা জ্বালা পোড়া, হাত পায়ের তালু, শরীর জ্বালা পোড়া, পেট ব্যথা করে সব সময়, মানে অস্বস্তি বোধ মনে হয়, সব সময় শান্তি পায় না। তো আপনি জাদু পরীক্ষার আমল আমার ভিডিওতে দেওয়া আছে ইউটিউব চ্যানেলে। ওখান থেকে জাদু পরীক্ষা কিভাবে করা হয়, যদি জাদু আপনি ধরতে পারেন যে জাদু করা আছে এই রোগীর শরীরের মধ্যে, তাহলে আপনি কি করবেন, পেটের মধ্যে যেহেতু জাদু আছে, এই জাদু কিভাবে আপনি বের করবেন স্বচক্ষে দেখতে পারবেন, রোগীকে দেখাবেন আপনি। তো আপনি কি করবেন, রোগীকে অজু করে নিয়ে আপনি জায়নামাজে বসাবেন এবং এক গ্লাস পানি আপনার সামনে নেবেন। বন্ধুগণ, এই আমল নিয়ে হাজির হয়েছি। খুবই পরীক্ষিত আমল, খুবই মজার আমল। ভিডিওতেও স্কিপ করে দেখবেন না, টেনে টেনে দেখবেন না, কথার মাঝখানে কোন কথা বাদ পড়ে যায় আপনি বুঝতেও পারবেন না। এজন্য আমি কষ্ট করে ভিডিও বানাই। আপনারা যদি ধৈর্য ধরে না দেখেন, না শোনেন, তাহলে তো আপনাদেরই ক্ষতি, আমাদের ক্ষতি না। আমরা চাই মানুষ শিরক কুফরি থেকে দূরে থাক, আল্লাহর কোরআনের সাথে থাক। এই জন্য কষ্ট করে ভিডিওগুলো বানানো হয়। বন্ধুগণ, যারা আমার কোরআনের বাণী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে দিন, দ্রুতগামীতে সাবস্ক্রাইব করবেন সকলেই, এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। বন্ধুগণ, আপনার উপকার হবে, আরেকজন মুসলমানেরও উপকার হোক। আপনি শেয়ার করলে সেই সব পেয়ে যাবেন 1 কপি করে। সেই সাথে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দেবেন, যাতে করে সবার আগে আপনার কাছে ভিডিও পৌঁছিয়ে যায়। বন্ধুগণ, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আপনি কোন আমল চান সেই আমল দেওয়ার চেষ্টা করব। সেই সাথে কোন আমল করে আপনি উপকৃত লাভ হয়েছে, আমার যতগুলো আমল দিয়েছি, কোন আমল করে কে কোন উপকার পেয়েছেন সেটাও জানাতে ভুলবেন না। তো বন্ধুগণ, আমার সাথে যারা যোগাযোগ করতে চান, যারা আমার সাথে মানে কাজ করে নিতে চান, ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া থাকবে, লিংকে ক্লিক করলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এছাড়াও আমার ঠিকানা বগুড়া জেলা, বগুড়া শহর, নারুলি পশ্চিমপাড়া রাহেলা হায়াত স্কুল সংলগ্ন আমার চেম্বার, চাইলে আসতেও পারেন। চলুন বন্ধুগণ, কথা না বাড়িয়ে আমলের দিকে যাওয়া যাক। বন্ধুগণ, আমলটি হলো, আপনি কি করবেন, রোগীকে জায়নামাজে বসিয়ে নেবেন অজুর সহিতে, পাক পবিত্র অবস্থায়। এরপরে আপনি কি করবেন, 1 গ্লাস পানি নেবেন, নিয়ে আপনি কি করবেন, দরুদে ইব্রাহিম 3 বার পড়বেন। 3 বার পরে 3টি দম দিয়ে দিবেন পানির গ্লাসে।
ইস্তেগফার 3 বার পড়বেন, 3 বার পরে 3টি দম দিয়ে দিবেন পানির গ্লাসে। এরপর আপনি কি করবেন, সূরা ইনশিকাক অর্থাৎ ইযা সামাউন শাক্কাত, এই সূরা ইনশিকাক এখান থেকে শুরু করে 5 আয়াত পর্যন্ত পড়বেন। সূরা ইনশিকাকের শুরু থেকে 5 আয়াত পর্যন্ত পড়বেন। আমি বলে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা সামাউন শাক্কাত ওয়া আযীনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইযাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত ওয়া আযীনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। এইটুকু 30 নম্বর পারায় গেলেই আপনি সূরা ইনশিকাক পেয়ে যাবেন। তো বন্ধুগণ কি করবেন, এই সূরা ইনশিকাক আপনি 7 বার পড়বেন। একবার পরে 1টি দম, 2 বার পরে 2টি দম, 7 বার পরে 7টি দম দিয়ে দিবেন পানির গ্লাসে। এরপরে একটি দোয়া পড়বেন 11 বার। দোয়াটি হলো, আমি বলে দিচ্ছি, আল্লাহুম্মা বতিল আসহারহুম আইনামা কানাত কাইফা মা কানাত। আমি আবারও বলতেছি দোয়াটি, আল্লাহুম্মা বতিল আসহারহুম আইনামা কানাত কাইফা মা কানাত। আবারও বলতেছি, আল্লাহুম্মা বতিল আসহারহুম আইনামা কানাত কাইফা মা কানাত। এটি 11 বার পরে 11টি দম দিয়ে দিবেন। একবার পরে 1টি, 2 বার পরে 2টি, এভাবে 11 বার পরে 11টি দম দিয়ে দিবেন। আপনার পানির আমল ক্লিয়ার। এখন ওই পানি ওই ব্যক্তিকে খাওয়াইয়া দিবেন যার পেটের মধ্যে জাদু করা আছে। যার পেটের মধ্যে জাদু করা আছে তাকে খাওয়াইয়া দিবেন। আর রোগীর মাথায় এভাবে হাত দিয়ে থাপা দিবেন আর বলবেন, ও খুরুজ, ও খুরুজ, ও খুরুজ ইয়া আদু আল্লাহ। আপনার নিয়ত থাকবে তার পেটের মধ্যে থেকে জাদুগুলো বমির মাধ্যমে বের করব। এই জন্য আপনি বলবেন, ও খুরুজ ইয়া আদু আল্লাহ, ইয়া আল্লাহর দুশমন জাদু শক্তিগুলো বের হয়ে যায় পেটের মধ্যে থেকে। এর অর্থ হচ্ছে ও খুরুজ ইয়া আদু আল্লাহ, ও খুরুজ ইয়া আদু আল্লাহ। ওই পানি খাবে আর আপনি মাথায় একটু বলবেন। কিছুক্ষণের মধ্যে দেখবেন পেটে যদি আর জাদু থেকে থাকে, খাওয়ানো হয় জাদু, মানে খাওয়ানো জাদু যদি পেটের মধ্যে থাকে, কিছুক্ষণ পর বমি শুরু হতে থাকবে। সামনে একটা গাবলা দিবেন বা বালতি দিবেন, ওর মধ্যে যাতে বমি করে। পরবর্তীতে ওটা দেখতে পারবেন কি ছিল বমির মধ্যে। রক্তর দোলা হতে পারে, গোস্তের টুকরা হতে পারে, হতে পারে মাছের কাঁটা, হতে পারে পাখির ফৌরা, হতে পারে বিড়ালের লেজ, হতে পারে কানুস মাছের কাঁটা, বিভিন্ন কিছু ওর মধ্যে দেখতে পারবেন। হতে পারে তাবিজ আকারে, হতে পারে গাছের শিকড়, বিভিন্ন কিছু জাদুগুলো, যে কটা জাদু থাকবে সেই কটা জাদুগুলো বমির মাধ্যমে বের হয়ে আসবে, দেখতে পারবে। রোগীও দেখতে পারবে, আপনিও দেখতে পারবেন। হাতের মধ্যে একটা গ্লাভস পরে একটু বমিটা লেড়ে চেড়ে দেখবেন, জাদুগুলো দেখতে পারবেন। হাতের সাথে থাকবে এবং চোখ দিয়ে দেখা যাবে। এটা হচ্ছে নতুন জাদু যদি করে থাকে। আর পুরোনো যদি জাদু হয়ে থাকে তাহলে দেখা যাবে না, কিন্তু বমির প্রচন্ড গন্ধ হবে, দুর্গন্ধ হবে বমির। তখন আপনি ধরে নেবেন এটা পুরোনো জাদু। এটা দেখার মতো অপশন নাই। জাদুটা এটা পুরোনো জাদু হওয়ার কারণে দেখা যাচ্ছে না, কিন্তু বমির দুর্গন্ধ, বমির সাথে জাদুগুলো বের হয়ে গেছে, কিন্তু গলে গেছে, জাদুগুলো গলে গেছে। পুরোনো জাদু হলে তাই হবে। এই হলো বিষয় বন্ধুগণ। তো আপনি এভাবে জাদু বের করে তারপরে রোগীর ট্রিটমেন্ট করবেন, যাতে করে আর কেউ জাদু না করতে পারে তার উপরে। আশা করি বুঝতে পেরেছেন বন্ধুগণ। যদি বুঝতে কোনো সমস্যা হয়, অসুবিধা হয়, হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে, যোগাযোগ করতে ভুলবেন না, যোগাযোগ করবেন। আপনাদের জন্য আমি খোলা মানুষ, আমার মন উদার করে দিয়েছি। আপনারা আমাকে ভালোবাসা দিচ্ছেন, সাবস্ক্রাইব করছেন, লাইক করছেন। আমি আপনাদের জন্য ভালোবাসা দিতে পারবো না, এটা কেমন হয়? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের বাণী ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকা তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।